একবার ভাবুন, আপনি এয়ারপোর্টে দাঁড়িয়ে আছেন, আপনার হাতে পাসপোর্ট রয়েছে। এবার কাস্টম অফিসার এসে আপনার পাসপোর্ট চেক করছে। চেক করে সে অবাক হয়ে আপনার দিকে তাকিয়ে আছে, কারণ আপনার পাসপোর্টে যে দেশটির নাম লেখা আছে সেই দেশটি এই পৃথিবীতেই নেই। কি মনে হচ্ছে? মনে হচ্ছে যে এটা কোনো সায়েন্স ফিকশন স্টোরির মতো, কিন্তু মনে হলেও এরকম একটি ঘটনা ঘটেছিল। সালটা 1954, শহর হচ্ছে টোকিও, দেশ জাপান। আজকে আমরা কথা বলবো এই ঘটনাটিকে নিয়ে, যেটা ইতিহাসে বিখ্যাত দ্য ম্যান ফ্রম টাউরেড নামে, যার রহস্য আজও অমীমাংসিত হয়ে আছে। চলুন ভিডিওটা শুরু করা যাক। সালটা 1954, জুলাই মাস। টোকিওর হানেদা এয়ারপোর্টে একটি প্লেন এসে পরে ল্যান্ড করলো। সেই প্লেন থেকে বহু মানুষের সাথে একজন ইউরোপীয় ভদ্রলোক নেমে এলেন। তার পরনে ছিল দামি স্যুট। তিনি ফরাসি ভাষায় কথা বলছেন। ফরাসি ছাড়াও জাপানিজ সহ তিনি আরও বেশ কয়েকটি ভাষায় তিনি দক্ষ ছিলেন। কাস্টম অফিসার যখন তার পাসপোর্ট চেক করছে, সেই সময় শুরু হলো আসল নাটক। কারণ তার পাসপোর্টে যে দেশটির নাম লেখা রয়েছে সেই দেশটির নাম হচ্ছে টাউরেড। এমন কোনো দেশ এই পৃথিবীতে তখন ছিল না। লোকটি কাস্টম অফিসারের সঙ্গে বেশ তর্কে জড়িয়ে গেলেন। তিনি রেগে মেগে বললেন যে আমার এই দেশটি টাউরেড বিগত 1000 বছর ধরে ইউরোপে অবস্থিত, আপনি কি উল্টো পাল্টা বলছেন। তারপর মানচিত্র নিয়ে আসা হলো। সেই মানচিত্র দেখে তিনি যে জায়গাটাতে তিনি চিহ্নিত করলেন সেই দেশটি, সেটা বর্তমানে নাম ছিল অ্যান্ডোরা। সে অ্যান্ডোরা নামক দেশটিকেই তিনি টাইরয়েড বলছিলেন। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে তার যে পাসপোর্ট ছিল, সে পাসপোর্ট কিন্তু জাল নয়, একদম আসল পাসপোর্ট, এবং সেই বহু দেশের সিলমোহরও সেই পাসপোর্টের মধ্যে দেওয়া ছিল। কাস্টম অফিসারটি অবাক হয়ে গেল। এই ঘটনাটি তদন্ত করবার জন্য সেই ভদ্রলোককে একটি হোটেলে 15 তলার রুমে পুলিশি পাহারা দিয়ে রাখা হয়েছে। এবার আরও অবাক করা তথ্য যেটা আপনাদেরকে বলছি, সেটা হলো যে সেই রাত্রের বেলায় প্রথমত তো যে হোটেলে তিনি রুম বুক করেছিলেন বলে দাবি করেছেন, সেই হোটেলের কর্তৃপক্ষ পুরোপুরি ওনার নামে যে রুম বুক আছে বা তাকে চেনে বলে পুরোপুরি উড়িয়ে দিয়েছিল, যে তাকে চেনেই না, তাকে দেখেনি কোনোদিন সেই হোটেলের কর্তৃপক্ষ। আর দ্বিতীয়ত, সে যে কোম্পানিতে কাজ করেন বা যে কোম্পানির তিনি এমপ্লয়ি বলে বলে আসছেন পুলিশের কাছে, সেই নামের কোনো কোম্পানির কোনো অস্তিত্বই নেই। পুলিশের সন্দেহ হয় স্বভাবতই। তাকে একটা রুমে, ওই হোটেলেরই রুমে, 15 তলার রুমে তাকে বন্দি করে রাখা হয় সেই রাতের জন্য। তো সকালবেলায় মানে নতুনভাবে তদন্ত শুরু করা হবে এইভাবে তাকে রাখা হয়। এবং দুজন পুলিশ কর্মচারী সেখানে পাহারাতে ছিলেন তার রুমের বাইরে। তারা কাউকে বেরোতে দেখেননি, কিন্তু অবাক করা বিষয়, সকালবেলায় পুরো রুম ফাঁকা। রুমটি এমনভাবে তৈরি ছিল যে রুমটির কোনো বারান্দা ছিল না, পেছনে জানালা ছিল, কিন্তু জানালা দিয়ে 15 তলার নিচে নামা একদম অসম্ভব ব্যাপার। কেন কোনো সেখানে পাইপ বা কোনো কিছু সাপোর্ট নেই যে যেখান থেকে সেটা ধরে পরে নামবে, সেরকম একটা রুম, আবার 15 তলা উচ্চতা। লোকটি গায়েব। তার থেকেও অবাক করার বিষয় হচ্ছে যে পুলিশ তার যে পাসপোর্ট, তারপরে তার সঙ্গে থাকা যেসব নথিপত্র কাগজপত্র তার পুলিশের হেফাজতে নিয়েছিল, তাদের নিজস্ব লকারে রেখেছিল, সেইগুলো পরের দিন তার সাথে সাথে গায়েব। মানে লোকটিও উধাও, তার কাগজপত্রও উধাও। কি ভাবছেন? ব্যাপারটা খুব রহস্য না? কিন্তু ঘটেছিল, যা ইতিহাসে দ্য ম্যান ফ্রম টাউরেড নামে আজকের দিনেও একটি অমীমাংসিত রহস্য। এখন আপনারা হয়তো ভাববেন, এই ঘটনা কি সত্যি ঘটেছিল, নাকি এটা 8-10টা কাহিনীর মতন ইন্টারনেটের ছড়িয়ে পড়া কোনো আরবান লেজেন্ড। অনেক গবেষক দাবি করেছেন যে এই গল্পের বা এই কাহিনীর মূলে ছিল 1959 সালে এক বিখ্যাত জালিয়াত জন জাইকুরাস, তার কাহিনীর সাথে। এই জন জাইকুরাস ধরা পড়েছিলেন 1959 সালে একটি পাসপোর্ট সমেত, এবং তারও পাসপোর্টে যে দেশের নাম ছিল সেই দেশটি অস্তিত্ব এই পৃথিবীতে খুঁজে পাওয়া যায়নি। তাকে পুলিশের হেফাজতে রাখা হয় এবং তাকে সে কিন্তু গায়েব হয়ে যায়নি, তাকে রীতিমতন জেল খাটতে হয়েছিল। কিন্তু ব্যাপার হচ্ছে,
তাহলে কিন্তু এবারে প্রশ্ন তাও রয়ে যায়, প্রশ্ন এই জন্য রয়ে যায়, মানুষ মিল খুঁজতে চায় যে ওনার কাহিনীর সাথে এই টাউরের দের যে মানুষটি তার কাহিনীর একটা সেতু বন্ধন তৈরি করবার চেষ্টা করে। কিন্তু ব্যাপার হচ্ছে জন জাইকুরাস যে তার যে পাসপোর্টে যে দেশের নাম লেখা ছিল সেটা কিন্তু টাইরয়েড না, সেটা আলাদা, সেটা আলাদা নাম লেখা ছিল, এবং তাকে রীতিমতো জেলও খাটতে হয়, সে গায়েব হয়ে যায়। তো ব্যাপার হচ্ছে 1954 সালের, আর সালটাও আলাদা, 1954 সালের ঘটনা এটা। তো কিছু রহস্য, কিছু মিস্ট্রি রয়ে যায় যেগুলো সঠিক জবাব আজ পর্যন্ত বিজ্ঞান কেন কারোর কাছে নেই। আপনারা কি মনে করছেন এই ব্যাপারটা নিয়ে? এটা কি কোনো প্যারানর্মাল ইউনিভার্স থেকে আসা কোনো টাইম ট্রাভেলারের গল্প, না এর পেছনে কোনো অন্য কিছু ছিল? সেটা আপনাদের যেটা মতামত সেটা আপনারা জানাতে পারেন নির্দ্বিধায়। এখানে কোনো শর্ত নেই যে এটা হয়তো ভুল হতে পারে, আমি বলবো না বা কিছু, এমন কিছু না। আমি এগুলো আপনাদের সামনে নিয়ে আসছি, এটা জাস্ট ইনফরমেশনের জন্য। যেসব ঘটনা আজ পর্যন্ত অমীমাংসিত হয়ে আছে চূড়ান্তভাবে, বা লোকমুখে এখনো প্রচার হয়ে আছে, যার কোনো মীমাংসা হয়নি, যার সঠিক জবাব কেউ দিতে পারে না, সেইগুলোকে তুলে আনি। কারণ এইগুলোর প্রতি পার্সোনাল ইন্টারেস্টও আছে আমার নিজের, আর আশা করি আপনাদেরও একটু ভালো লাগবে। এই রহস্য তো অনেক রকমই হয়, বানানো রহস্য হয়, কিন্তু ব্যাপার হচ্ছে সত্যি কি যেসব রহস্যগুলো থাকে সেগুলো উদ্ঘাটন বলবো না, কারণ ওইগুলো সমাধান আজও করা সম্ভব হয়নি, সেইগুলোকে বর্ণনা করা, হ্যাঁ, এবং সেইগুলো জানতে পারা, সেগুলোর মধ্যেও একটা আকর্ষণ আছে। এই আশা থেকেই ভিডিও তৈরি করা। যাই হোক, ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবার চেষ্টা করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।